হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার আর বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ছাদের দিকে এসেছি। তবে আকাশটা না একটু মেঘলা আছে। আর রাত্রিবেলায় গতকাল রাত্রে মানে শনিবার দিন রাত্রির বেলায় বেশ বৃষ্টি হয়েছে। তো চলো, ফুলগুলো তো বেশ সুন্দর ফুটেছে, এখন একটু চা করব। আর আজকে না এই চাটা খেয়ে যাব বাড়িতে, কারণ একটা বিশেষ কারণ আছে। চলো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। তো এখানে আমার চা হয়ে গেছে, আমি বাপন আর বাবা তিনজনে মিলে চা খেয়ে যাব একটু স্নান করতে, কারণ স্নান করে ঝটপট একটু রেডি হয়ে নেব। ব্যাস আমি চটপট রেডি হয়ে গেছি আর বাপন এখন রেডি হচ্ছে। তো আমি এই গরমের মধ্যে হালকা একটা কুর্তি পরে নিয়েছি। আর জানো তো, সারাক্ষণ বৃষ্টি হচ্ছে কিন্তু এই গরমটা মোটেই কমছে না। তো একটা জিনিস দেখাচ্ছি, দেখো, এইটা হচ্ছে বাপনের বিয়ের আংটি। তো আমার নামের অক্ষর দিয়ে আমি ওর আংটিটাকে ডিজাইন করতে বলেছিলাম, তো পিয়ালির পি দেওয়া আংটিটার মধ্যে। আর এদিকে আমরা দুজনে মিলেই রেডি হয়ে গেছি। আর এখন কিন্তু ওই 8:30 মতন বাজে, আর এখন আমরা বেরিয়ে যাব। আচ্ছা চলো, তোমাদেরকে এবার বলি যে আমরা কেন আজকে সকাল সকাল বাড়িতে যাচ্ছি। আগামীকাল মানে সোমবার দিন হচ্ছে আমাদের প্রথম বিবাহবার্ষিকী। আর সোমবার দিন কিন্তু বাপনের অফিস আছে, আর ও ছুটি নেবে না, মানে ও খুব প্রয়োজন না হলে না খুব একটা অফিস ছুটি নেয় না ও কারণে। তো তাই জন্যই ভেবেছি যে আমরা এবারের বিবাহবার্ষিকীটা ওই আগের দিন মানে রবিবার দিনে একটু পালন করব। আর আমরা খুব একটা মানে আয়োজন করে ভীষণ বড় করে সেলিব্রেট কিছু করব না, ওই ছোটোখাটো একটু বাড়ির দিকে ঘুরতে যাব। আর ভেবেছি একটু বজরংবলীর মন্দিরে পুজো দেবো। মানে মেন কারণ হচ্ছে পুজো দেওয়া, ওই জন্যই বাড়িতে যাচ্ছি। ওখান থেকে মন্দিরটা যেহেতু একদম কাছে, তো এখানে হাবড়ায় দাঁড়িয়েছি। দেখো, ও আমাকে প্রথমেই যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা ছোট্ট ফুলের তোড়া। আর এখন এখান থেকে আমরা একটু মিষ্টি কিনে নেব। আর আমাদের বিবাহবার্ষিকীর দিনই আমি ভেবেছিলাম মন্দিরে একটু পুজো দেবো দুজনে একসাথে, কিন্তু ওর যেহেতু ছুটি নেই, অফিস আছে, ওই জন্যে রবিবার দিনে একটু পুজোটা দিয়ে নিচ্ছি। আর একটুখানি ছোট্টখাট্টো করে বাড়িতে কেক টেক কাটবো। আর তোমরা তো দেখেছো আমার অ্যানিভার্সারির জন্য আমি কেক কিনেছি, সেই ভিডিও। তো সব কিছু নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। এদিকে দই আর মিষ্টি নেওয়া একদম কমপ্লিট। আর এই দেখো কি সুন্দর একটা কিউট ব্যাগ দিয়েছে মিষ্টির সাথে। তো চলো এখন যাই। হাতের মধ্যে তো মোটামুটি মিষ্টির প্যাকেট, দই আর কেকটা আছে, কি করে যে নিয়ে বসবো কি জানি। চলো বাড়িতে গিয়ে আবার ভিডিও অন করব। তো এদিকে আমরা বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আসার সাথে সাথেই না বৃষ্টি শুরু হয়েছে। তো এদিকে এখন ভালো করে যেসব জিনিসপত্রগুলো ঠাকুরের জন্য কিনে এনেছি, ওগুলো একটা বড় পুষ্পপত্রের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, হাবড়া থেকে না আসার সময় একটা ফুলের মালাও এনেছিলাম, মানে গোলাপ ফুলের মালা। তো আস্তে আস্তে সেগুলোই গোছাচ্ছি। আর রবিবার আজকে, মানে আজকে হচ্ছে 29 তারিখ, আর আমার অ্যানিভার্সারি সোমবার মানে 30শে জুন। কীভাবে যে দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এই তো যেন মনে হচ্ছে সেই দিনকে বিয়ে হলো, এর মধ্যেই একটা বছর হয়ে গেল। ও হ্যাঁ, মিষ্টির দোকান থেকে কিন্তু লাড্ডুটাও কিনেছিলাম ঠাকুরের জন্য। তো এখানে দেখো একটা ফুলের মালা আছে, আর এখানে ছোলা, গুড়, বাতাসা, লাড্ডু, তারপর ধূপকাঠি, মোমবাতি, একটা লাল রঙের ধ্বজা, সব কিছু গুছিয়ে নিয়েছি। চলো এবার পুজোটা দিয়ে আসি ভালো করে। আর এইদিকে মা সিংহাসনটা কি সুন্দর করে সাজিয়েছে, দেখো কত সুন্দর গাছগুলো হয়েছে, হলুদ গাছগুলো। রেডি? তো চলো এবার যাই পুজো দিতে। আমরা এখন যাচ্ছি বজরংবলীর মন্দিরে পুজো দিতে। সব গোছানো হয়ে গেছে, কিন্তু এখন একটু বৃষ্টি এসেছে, বৃষ্টিটা একটু কমলেই যাবো। দেখো বৃষ্টিটা একটু কমেছে, আর আমরা তখনই টুক করে বেরিয়ে গেছি। তো চলো মন্দিরে আগে পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। ব্যাস আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে। আর ওই পতাকাটা মানে ধ্বজাটা কিন্তু এই হনুমানজির পেছনেই আমরা মানে সুন্দর করে সেট করে দিয়েছি। আর এখানেও সব কিছু দিয়ে দিয়েছি সাজিয়ে। চলো এবার একটু প্রণাম করে বাড়ির দিকে যাই। ব্যাস এখন বাড়ির দিকে যাব। আর হেলমেট পরে এসেছি অতটা দূর থেকে, তো ওই জন্য না সিঁদুরটা চারিদিকে দেখো লেপটে ঝেপটে কি অবস্থা। আর টুপটাপ করে বৃষ্টি পড়ছে, ওই জন্য চুলটাও বেশ ভিজে গেছে। আর চারিদিকে রাস্তাঘাট ভিজে, আর বেশ ভালোই লাগছে ওয়েদারটা। চারিদিকটা দেখো কি সুন্দর সবুজ। যাই বাড়ির দিকে গিয়ে সব একটু গোছাতে হবে। তো এখানে বাড়িতে চলে এসেছি, আর এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট। আর কে দিয়েছে না দিয়েছে সেটা তোমরা পরেই জানতে পারবে। তো চলো সুন্দর করে জায়গাটা একটু সাজিয়ে নিই। মোটামুটি এখানে সব গুছিয়ে নিয়েছি। কেকটা কি সুন্দর না দেখতে। আর এখানে দেখো ঘড়িটা তো আমি বাপনকে দিয়েছি, আর বাপন কিন্তু আমাকে দিয়েছে এই ব্রেসলেট পলা বাঁধানোটা। দারুণ না ডিজাইনটা?
তো এখানে আমাদের কেক কাটা হয়ে গেছে, একদম ছোট্টখাট্ট করে আমরা সেলিব্রেট করেছি। আর জানো তো গুনু বাড়িতে নেই, গুনু যদি বাড়িতে থাকতো তাহলে ও এখানে আসতো। আর আনফর্চুনেটলি আমি ভেবেছিলাম যে একটু কেক কাটার সময় সবাইকে আমার ভাই বোনগুলোকে ডাকবো, কিন্তু ওরাও বাড়িতে নেই। তো ওই জন্যে আমি মিষ্টি তো এমনি বেশি করেই এনেছি, কারণ আমি জানি সবার ঘরে ঘরে দেবো, তো সেই সাথে কেকটাও দিয়ে দেবো যেহেতু কেউ আসেনি। আর এখানে দেখো আমি সব গুছিয়ে নিয়েছি, এখন আমি আর বাপন গিয়ে সব দিয়ে আসবো। বাই দ্য ওয়ে, আমার অ্যানিভার্সারি গিফটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, ডিজাইনটা আমি পছন্দ করে দিয়েছি, কিন্তু আমার প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে আমার বরের দেওয়া একটা গিফট, যেহেতু এটা আমার কাছে ভীষণ একটা খুশির ব্যাপার, আমার ভীষণ আনন্দ হয়েছে এই গিফটটা পেয়ে। যাই হোক, এখানে দেখো আমরা মিষ্টি দিতে যাচ্ছি আর ভাই এখানে খেতে বসে গেছে। আর সবার বাড়িতে মিষ্টি দিয়ে এসে এখন যাচ্ছি মামা বাড়িতে, সোনাইয়ের ওখানে একটু মিষ্টি দিয়ে আসবো ওই জন্যে, তারপর এসে আমরা খাওয়া দাওয়া করব। আর এই যে আমি এখানে পলাটা পরে নিয়েছিলাম একটুখানি, যাই তাড়াতাড়ি করে মামা বাড়িতে মিষ্টিটা আগে দিয়ে আসি। মামা বাড়িতে মিষ্টি দিয়ে এসেছি, গিয়ে খুব একটা বেশিক্ষণ ছিলাম না, ওই 10-15 মিনিট মতন একটু গল্প সল্প করে চলে এসেছি। এদিকে এসে দেখছি মা আজকে চিকেন কষা আর বিরিয়ানি করেছে, দেখে তো মনটা একদম খুশি খুশি হয়ে গেল। যদিও আমি আসার সাথে সাথে বেশ সুগন্ধই পেয়েছিলাম, তো আমার না তখন আর দেখা হয়নি, একেবারে মা যখন বাড়ছে তখনই দেখলাম। তো এখানে আমাকে আর বাপনকে খেতে দিয়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা এতটাই সুন্দর হয়েছে, যতবারই মা রান্না করে বিরিয়ানি আমার তো ভীষণ ভালো লাগে। আগাগোড়াই আমার মা ভীষণই সুন্দর বিরিয়ানি রান্না করে। আর এদিকে আরেকজন বিরিয়ানি খাচ্ছে, সে আবার 2টো ডিম ছাড়া খায় না, মানে ওর একটা ডিমে পোষায় না, তাই জন্য ও পরে আবার আরেকটা ডিম চেয়ে নিয়েছে, কারণ ওর ডিম খেতে ভীষণ পছন্দ করে। তো এদিকে ওর স্পেশাল একটা বাইট আমাকে তুলে দিচ্ছিল মুখের মধ্যে, এর মধ্যে মাংস, ডিম, আলু সব কিছু একসাথে খাইয়ে দিল। আর এখানে দেখো আলুটা এত সুন্দর গলেছে, জাস্ট হালকা করে একটু চাপ দিয়েছি আর কীরকম ভেঙে গেল। তো আমরা এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, আর আজকেই বাড়ি চলে যাব, কারণ যেহেতু কালকে ওর অফিস আছে ওই জন্য আর থাকবো না, একটু রেস্ট নেব, তারপর ওই বিকেলে 4:30-5টার দিকে বেরিয়ে যাব। আর এখন জানো তো খুব একটা বৃষ্টি হচ্ছে না, বেশ রোদ্দুর উঠেছে। বিকেল এখন 4:15 মতন বাজে, আর এইখানে মার গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে। আর আকাশটা দেখো একদম পরিষ্কার, ঠিক যেরকমটা পুজোর সময় আকাশটা থাকে না সেরকমই দেখো ওয়েদারটা, বেশ ভালোই লাগছে। আর আমরা এখন বাড়ি চলে যাব, বাপন চা খাচ্ছে, আমি চা খাইনি, প্রচণ্ড গরম লাগছে তো ওই জন্য আমি গরমের মধ্যে খুব একটা চা খাই না। আর আমাদের বাড়িতে যে মৌসম্বি লেবু গাছটা আছে, কত যে লেবু ধরেছে তোমরা দেখো একবার, দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে হাতের নাগালে কিন্তু এই 2টো লেবু আমার বেশ পছন্দ হয়েছে। যাক, বড় হলে কিন্তু গাছ ঝাড়া দিয়ে আবার পারা যাবে, কারণ বাপন গত বছর একটুখানি গাছ ঝাড়া দিয়েছে আর কত লেবু পড়েছিল। তো চলো এখন বাড়ির দিকে রওনা দেব। এই যে ফুলটা কিন্তু আমি নিতে ভুলিনি, এই ফুলটা আমার ভীষণ পছন্দ, কারণ আমার এরকম রেড, হলুদ আর হচ্ছে এরকম ক্রিম কালারের গোলাপ ভীষণ ভালো লাগে, তো ওই জন্য ওই 3টে কালার দিয়েই আমাকে এই ফুলের তোড়াটা বানিয়ে দিয়েছিল। আর এখানে লাস্টে মার সাথে একটু ভিডিও করছিলাম। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দিও, টাটা।